বন্ধুরা, একটা প্রশ্ন করি। আমি যদি বলি এই পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে পাহাড়ের পাথরগুলো একেবারে রঙিন, দেখলে মনে হয় কেউ যেন ব্রাশ দিয়ে রং করে দিয়েছে। আবার এমন একটা জায়গা রয়েছে যেখানে লেক এতটাই সাদা আর শান্ত যেন আকাশ নিজেই মাটিতে নেমে এসেছে। আর এমন একটা পাহাড় রয়েছে যেখানে উঠতে গেলে আপনাকে লোহার চেন ধরে সেখানে উঠতে হবে। একটা ভুল পদক্ষেপ, সোজা মৃত্যু। আর সবথেকে অবাক করা বিষয়টি হলো এই সমস্ত কিছুই রয়েছে মাত্র একটি দেশে। সেই দেশটির নাম চীন। আজকের এই ভিডিওতে আমরা দেখব চীনের এমন 10টি ইম্পসিবল প্লেস যেগুলো দেখলে আপনার মাথায় একটা প্রশ্ন অবশ্যই আসবে, এটা কি সত্যি নাকি ভিএফএক্স। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ 1 নম্বর জায়গাটি দেখার পর সত্যি আপনি চমকে উঠবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। যারা এখনো পর্যন্ত আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, কারণ প্রত্যহ আমরা এই চ্যানেলে মিস্ট্রিয়াস এবং হিস্টোরিক্যাল ভিডিও আপলোড করে থাকি। তাই সেই সমস্ত ভিডিওর মজা যদি নিতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। ওকে, যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাউন্ট হুয়াসান। আপনি কি কখনো ভেবেছেন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক হাইকিং ট্রেল কোনটা? ইয়োসেমিটি, নেপাল, সুইজারল্যান্ড? না, এর একটাও না। এটা হলো চীনের শানসি প্রদেশে অবস্থিত মাউন্ট হুয়াসান। এই পাহাড়ের উচ্চতা 2154 মিটার, মানে প্রায় 700 ফুট। কিন্তু আসল ভয়টা উচ্চতার নয়, ভয়টা লুকিয়ে আছে এর ট্রেলে। একবার ভাবুন, একটা সরু কাঠের তক্তা, সেটা সোজা পাহাড়ের গায়ে পেরেক দিয়ে লাগানো। আপনি দাঁড়িয়ে আছেন সেই তক্তার ওপর, নিচে তাকালেই 1000 ফুট গভীর খাদ, আর আপনাকে সামনে এগোতে হবে একটা মাত্র লোহার চেন ধরে। এই ভয়ঙ্কর পথটার নামই হুয়াসান প্ল্যাঙ্ক ওয়াক। এটাকে অফিসিয়ালি সবচেয়ে বিপজ্জনক হাইকিং ট্রেলগুলোর মধ্যে ধরা হয়। হ্যাঁ, ট্যুরিস্টদের হার্নেস দেওয়া হয়, কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে হার্নেস আপনাকে মানসিক শান্তি দিতে পারে না। সেখানে কাজ করে শুধুমাত্র একটা জিনিস, আর সেটা হলো আপনার সাহস, ইতিহাস ও রহস্য। মাউন্ট হুয়াসানের মোট 5খানা পিক আছে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, মিডল। তবে এর মধ্যে সাউথ পিক হলো সব থেকে উঁচু। প্রাচীন সময়ে এখানে বাস করতেন তাওবাদী সন্ন্যাসীরা। তারা এই বিপজ্জনক পথগুলো বানিয়েছিলেন যাতে কেউ সহজে তাদের কাছে পৌঁছতে না পারে। সত্যি কথা বলতে এটা একদম জিনিয়াস সিকিউরিটি সিস্টেম। যখন আপনি সমস্ত ভয়কে জয় করে চূড়ায় গিয়ে পৌঁছবেন, তখন যে দৃশ্যটা সামনে আসে তা আপনার সমস্ত ভয়কে মুহূর্তে ভুলিয়ে দেয়। মেঘের ওপর দাঁড়িয়ে থাকা, চারিদিকে পাহাড়ের ঢেউ, আর এক অদ্ভুত নীরবতা। এটা শুধু একটা ট্রিপ না, এটা একটা এক্সপেরিয়েন্স। তবে এবার আপনাকে যেখানে নিয়ে যাব সেটা ভয়ের নয়, কিন্তু ইকুয়ালি মিস্ট্রিক্যাল এবং স্পিরিচুয়াল। নাম্বার 2, মাউন্ট উটাই। আমরা এখন যাচ্ছি এমন একটি জায়গায় যেটা ভয়ঙ্কর নয়, কিন্তু রহস্যময়, শান্ত আর গভীরভাবে আধ্যাত্মিক। চীনের শানসি প্রদেশে অবস্থিত মাউন্ট উটাই। উটাই শব্দের অর্থ 5টি সমতল চূড়ার পাহাড়। এই পাহাড়কে বলা হয় পৃথিবীর অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। মেঘের ভেতরে লুকিয়ে এক আধ্যাত্মিক জগৎ। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন হাজার হাজার ফুট উচ্চতায়, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর সেই মেঘের মাঝখানে ভেসে আছে 50টিরও বেশি প্রাচীন মন্দির এবং মঠ। হ্যাঁ, 53+ প্রাচীন মঠ। এগুলো শুধু স্থাপত্য নয়, এগুলো শত শত বছরের ধ্যান, বিশ্বাস আর ইতিহাসের প্রতীক। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই পাহাড়কে মনে করা হয় জ্ঞান দেবতা মঞ্চজুসির বাসস্থান। তাই শুধু চীন নয়, তিব্বত, নেপাল, জাপান, কোরিয়া আরও বিভিন্ন দেশ থেকেও এখানে প্রচুর ভক্ত আসেন। তারা শুধুমাত্র এখানে কিন্তু দর্শনের জন্য আসে না, তারা আসে তাদের মনের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার জন্য। ভোরবেলা যখন সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়কে ছুঁয়ে যায় আর মন্দির থেকে ভেসে আসে ঘণ্টার ধ্বনি, তখন পুরো পরিবেশটা এমন লাগে যেন আপনি পৃথিবীতে নেই, আপনি অন্য কোনো জগতে আছেন। এখানে অনেকগুলো মন্দির আছে, কিন্তু বিশেষ করে 2টি মন্দির এখানে বিখ্যাত। তাই হোয়াইট টেম্পল, যার সাদা প্যাগোডা দূর থেকে দেখা যায়, নানসান টেম্পল, যার সিঁড়ি দেখে মনে হয় সরাসরি আকাশে উঠে গেছে। একটা অবাক করার মতো তথ্য, শীতকালে এখানকার তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তারপরেও সন্ন্যাসীরা এখানে থাকেন, ধ্যান করেন। সত্যি বলতে এটা শুধু বিশ্বাস না, এটা এক ধরনের মানসিক শক্তি। 2009 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এই জায়গাটি। এখানকার সন্ন্যাসীরা বলেন, মাউন্ট উটাইয়ে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। মানে আপনি কিছু না কিছু নিয়েই ফিরবেন, হয়তো শান্তি, হয়তো উত্তর, হয়তো নিজের একটা অন্য রূপ। তাহলে এখন প্রস্তুত হন 3 নম্বরের জন্য। যেটা আপনি ভাবছেন ওটা তো জানি,
কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আপনার বিশ্বাস বদলে দিতে পারে। নাম্বার 3, গ্রেট ওয়াল অফ চায়না। আপনি ভাবছেন এটা তো সবাই জানে, কিন্তু একটু থামুন, কারণ এই দেয়ালের ভেতর লুকিয়ে আছে এমন কিছু সত্য যা শুনলে আপনিও বলবেন আমরা এতদিন কি শিখেছি। চীনের সবচেয়ে আইকনিক স্থাপনা গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল শুধু একটা লম্বা দেওয়াল নয়, এটা মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে বিশাল প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। এর মোট দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। এটি নির্মাণ করতে সময় লেগেছে 2000 বছরেরও বেশি। ভাবুন তো, একটা জিনিস যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে। একটা ডার্ক সত্য, এই দেয়াল তৈরি করতে গিয়ে লক্ষ লক্ষ শ্রমিক মারা গিয়েছিল। অনেক ইতিহাসবিদ বলেন তাদের অনেকের দেহ এই দেয়ালের মধ্যেই এখনও চাপা পড়ে আছে। এটা শুনে মনে হয় এটা কি সত্যি নাকি একটা হরর স্টোরি। ড্রাগনের মতো বাঁকানো পথ। গ্রেট ওয়ালের সবচেয়ে সুন্দর অংশগুলো হলো জিন সানলিন মুতিয়ানিও। এই অংশে দেয়ালটি পাহাড়ের ওপর দিয়ে এমনভাবে এঁকে বেঁকে গেছে যেন একটা বিশাল ড্রাগন পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। সবথেকে বড় মিথ, স্পেস থেকে এটা দেখা যায়। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, গ্রেট ওয়াল অফ চায়না চাঁদ থেকেও নাকি দেখা যায়, কিন্তু এটা পুরোপুরি মিথ। চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লুই নিজেই বলেছেন তিনি স্পেস থেকে গ্রেট ওয়াল অফ চায়না দেখতে পাননি। মানে পুরো স্কুল লাইফ থেকে একটা ভুল তথ্য আমরা বিশ্বাস করে চলেছি। বর্তমান সময়ে গ্রেট ওয়ালের অনেক অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে, আর আশ্চর্যের বিষয় সেই ভাঙা অংশগুলো সবচেয়ে সুন্দর। কিন্তু কেন? কারণ সেখানে কোনো ভিড় নেই, কোনো ট্যুরিস্ট যাওয়ার নেই, শুধু আছে ইতিহাসের নীরব প্রতিধ্বনি। যেন দেয়ালটা নিজেই বলছে আমরা এটা তৈরি করেছিলাম। গ্রেট ওয়াল আমাদের শেখায় মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে, কিন্তু সেই সাফল্যের পেছনে থাকে অনেক ত্যাগ, অনেক অজানা গল্প। তো বন্ধুরা, প্রস্তুত তো নাম্বার 4 জন্য? এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আপনি হাঁটবেন, কিন্তু আপনার মনে হবে আপনি আকাশের ওপর দিয়ে হাঁটছেন। নাম্বার 4, চাকা সল্ট লেক। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন আপনি হাঁটছেন কিন্তু নিচে মাটি নেই। আপনার নিচে শুধু আকাশ, নীল আকাশ, সাদা মেঘ শুধু আপনার পায়ের নিচে প্রতিফলিত হচ্ছে। স্বপ্ন মনে হচ্ছে? না, এটা বাস্তব। চীনের কিংহাই প্রদেশে অবস্থিত চাকা সল্ট লেক আকাশের আয়না। এটাকে আকাশের আয়না বলা হয়। কিন্তু কেন? এই লেককে বলা হয় মিরর অব দ্য স্কাই, কারণ এখানে জল খুবই পাতলা একটা স্তর তৈরি করে নিচের সাদা লবণের ওপর। এর ফলাফল একদম পারফেক্ট রিফ্লেকশন, এতটাই নিখুঁত যে আপনি বুঝতেই পারবেন না কোথায় আকাশ শেষ আর কোথায় মাটি শুরু। এই জায়গাটি ফটোগ্রাফারদের জন্য একেবারে স্বর্গ। বিশ্বের অনেক বড় বড় ফটোগ্রাফার এখানে আসে শুধুমাত্র একটা পারফেক্ট শটের জন্য। অনেকেই এটা তুলনা করে সালার দে ইউনির সাথে, কিন্তু সত্যি বলতে চাকার সৌন্দর্য কোনো অংশে কম নয়, শুধু আমরাই কম জানতাম। এখানকার সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্ত হলো সূর্যাস্ত। যখন সূর্যের আলো পড়ে, লাল, কমলা, গোলাপি, বেগুনি, এই সমস্ত রং লেকের ওপর পড়ে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন কেউ একটা বিশাল ক্যানভাসের রং ঢেলে দিয়েছে। এর উচ্চতা প্রায় 3059 মিটার, মানে এটা একটা হাই অ্যালটিটিউড ওয়ান্ডার। এখানে থাকবে ঠান্ডা বাতাস, পরিষ্কার আকাশ, সাদা লবণাক্ত জমি, আর তার মাঝে আপনি আকাশে হাঁটার অনুভূতি। যখন আপনি এই লেকের ওপর হাঁটবেন, মনে হবে আপনি মেঘের ওপর দিয়ে হাঁটছেন। আপনার প্রতিটা পদক্ষেপ যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না, এটা শুধু অনুভব করা যায়। এই জায়গায় মানুষ শুধু ঘুরতে আসে না, তারা আসে একটা অনুভূতি নিতে, একটা ওয়াও মুহূর্ত নিজের চোখে দেখার জন্য। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এখানে তোলা একটা ছবি প্রতিটা কিলোমিটার ভ্রমণের মূল্য উসুল করে দেয়। এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাহাড় নিজেই এক রংধনু। নাম্বার 5, ঝাঙিয়ে দানসিয়া। আপনি যদি শোনেন একটা পাহাড় আছে যেটা লাল, কমলা, হলুদ, সবুজ, নীল সব রঙে রঙিন একসাথে, আপনি হয়তো বলবেন এটা নিশ্চয়ই ফটোশপ। কিন্তু না, এটা সম্পূর্ণ বাস্তব। চীনের হাংসু প্রদেশে অবস্থিত ঝাংইয়ে দানসিয়া প্রকৃতির নিজের হাতে আঁকা এক রংধনু। কিন্তু প্রশ্ন হলো, এই রঙগুলো এলো কোথা থেকে? কয়েক কোটি বছর আগে এখানে জমা হয়েছিল বিভিন্ন ধরনের খনিজ আর হ্যান্ডস্টোন। তারপর বাতাস, বৃষ্টি, সূর্যের তাপ এই সব মিলিয়ে ধীরে ধীরে পাহাড়গুলোকে এমন রঙিন করে তুলেছে যেন প্রকৃতি নিজেই ব্রাশ দিয়ে ছবি এঁকেছে। সবচেয়ে বেস্ট ভিউ কোথায়? এখানকার সবচেয়ে ফেমাস ভিউ পয়েন্ট নাম্বার 4, ভিউইং প্ল্যাটফর্ম। সেখান থেকে পুরো ভ্যালিটা দেখতে লাগে একদম জীবন্ত রংধনুর মতো। সূর্য উঠলে আর ডুবলে ম্যাজিক শুরু হয়। সকাল আর সন্ধ্যায় যখন সূর্যের আলো এই পাহাড়ের উপরে পড়ে, রঙগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে।
পুরো জায়গাটা দেখতে লাগে যেন আগুন জ্বলছে। এটা এমন একটা দৃশ্য যেটা আপনি কোনো স্ক্রিনে দেখে বিশ্বাস করতেই পারবেন না, নিজের চোখে না দেখা পর্যন্ত। এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে কাঠের ওয়াকওয়ে, যেখানে আপনি হেঁটে হেঁটে ওই রঙিন পাহাড়গুলোর একদম কাছে যেতে পারবেন। প্রতিটা ধাপে নতুন একটা অ্যাঙ্গেল, নতুন একটা কালার কম্বিনেশন। 2010 সালে এই জায়গাটি চীনের ন্যাশনাল জিও পার্ক হিসেবে স্বীকৃতি পায় এবং এটি বিশ্বের অন্যতম ইউনিক জিওলজিক্যাল ফরমেশন হিসেবে পরিচিত। একটা কল্পনা করুন, মনে করুন একটা ছোট্ট বাচ্চার হাতে আপনি অনেকগুলো রঙের ক্রেয়ন দিলেন আর সে পুরো পাহাড়টাকে রং করে দিল। ঠিক এমনটাই লাগে এই জায়গাটা দেখে। ঝাঙে দানসিয়া আমাদের শেখায় প্রকৃতি যখন কিছু তৈরি করে তখন সেটা কোনো আর্টিস্টকেও হার মানিয়ে দেয়। আজকের পর্বে নাম্বার 6-এ রয়েছে জিলিন রাইম আইস ফরেস্ট। এবার কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন একটি নদীর ধারে, চারপাশে কনকনে ঠান্ডা, শ্বাস ছাড়লেই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আর আপনার সামনে পুরো একটা গোটা জঙ্গল সাদা বরফের ফুলে ঢেকে গেছে। গাছের প্রতিটা ডাল, প্রতিটা পাতা, এমনকি ছোট ছোট ডালপালাও সাদা ক্রিস্টালের মতো ঝলমল করছে। এটা যেন কোনো ফ্যান্টাসি মুভির দৃশ্য, কিন্তু এটা বাস্তব। চীনের উত্তর পূর্বে অবস্থিত জিলিন শহরের পাশে আছে সোনগুহা রিভার। শীতকালে নদীর জল পুরোপুরি জমে যায়, ফলে নদী থেকে গরম জলীয় বাষ্প উঠতে থাকে, আর সেই বাষ্প ঠান্ডা বাতাসে জমে চারপাশের গাছের ওপর বরফের আস্তরণ তৈরি করে। এই অসাধারণ প্রাকৃতিক ঘটনাকে বলা হয় রাইম আইস, চীনা ভাষায় ঔসং। ভোরবেলা যখন সূর্য ওঠে তার আলো এই বরফ ঢাকা গাছগুলোর ওপর পড়ে, আর পুরো জঙ্গলটা হীরের মতো ঝকঝক করতে শুরু করে। সত্যি বলতে এটা বন না, যেন বরফ দিয়ে তৈরি কোনো রাজ্য। চীনের 4টি ন্যাচারাল ওয়ান্ডারের মধ্যে একটি জিলিংয়ের এই রাইম আইস চীনের ফ্রম ন্যাচারাল ওয়ান্ডারের একটি হিসেবে পরিচিত। মানে এটা শুধু সুন্দর নয়, এটা জাতীয়ভাবে আইকনিক। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বিশ্বের নানা প্রান্ত থেকে ফটোগ্রাফাররা এখানে ছুটে আসেন শুধু এই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য, কারণ এমন নিখুঁত বরফের টেক্সচার এবং আলো ছায়ার খেলা খুব কম জায়গাতেই দেখা যায়। আর এখানকার তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ভাবুন, এত ঠান্ডা যে হাত বের করলে কয়েক মিনিটেই অবশ হয়ে যাবে। তবুও মানুষ এখানে আসে, কারণ সামনে যা দেখা যায় সেটা কোনো ঠান্ডাকেই ওয়ার্থ ইট বানিয়ে দেয়। ভাবুন, নদীর ধারে আপনি হাঁটছেন, চারপাশে কুয়াশা, সাদা বরফে ঢাকা জঙ্গল, আর সম্পূর্ণ নীরবতা, কোনো শব্দ নেই, শুধু প্রাকৃতিক নিঃশ্বাস। সেই মুহূর্তে হয়তো আপনার মনে হতে পারে, আমি কি সত্যি এই পৃথিবীতে আছি? জিলিন আমাদের মনে করিয়ে দেয় যে শীত শুধু ঠান্ডা নয়, শীত হতে পারে শিল্প। এবার আপনারা প্রস্তুত থাকুন 7 নম্বরের জন্য, কারণ এবার আমরা এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে একটা সরু পাথরের চূড়ার ওপর 2টি মন্দির অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। নাম্বার 7, ফানজিংসান, দ্য ইম্পসিবল টুইন টেম্পল। একটা দৃশ্য কল্পনা করুন, একটা সরু পাথরের স্তম্ভ যেটা মাটি থেকে সোজা আকাশের দিকে উঠে গেছে, আর তার একদম চূড়ায় 2টো আলাদা মন্দির, আর এই 2টি মন্দিরকে যুক্ত করেছে একটা ছোট্ট ব্রিজ। শুনেই অবাস্তব লাগছে কি, তাই তো? কিন্তু এটা বাস্তব। চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত ফানজিংসান এই মাউন্টেন রেঞ্জের বয়স প্রায় 500 মিলিয়ন বছর। ভাবতে পারছেন? মানে ডাইনোসরের আগের সময়ের থেকেও পুরনো। এই পাহাড়ের সব থেকে বিখ্যাত চূড়া রেড ক্লাউড গোল্ডেন সামিট, আর ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে এই অবিশ্বাস্য 2টি মন্দির। 2টি মন্দির, 2 বিশ্বাস। একটিতে পুজো হয় বুদ্ধের, অন্যটিতে মৈত্রেয়, ভবিষ্যৎ বুদ্ধ। আর তাদের মাঝে এই সরু ব্রিজ, যেটা পেরোনো মানে একদম শূন্যের ওপর দিয়ে হাঁটা। 8888টি সিঁড়ির চ্যালেঞ্জ। এখানে পৌঁছানো কোনো সহজ কাজ নয়, আপনাকে উঠতে হবে 8888টি সিঁড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনা সংস্কৃতে 8 লাকি নাম্বার, তাই এই সংখ্যাটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে বলে মনে করা হয়। কিন্তু বাস্তবে এটা একদম লিমিট টেস্ট। জিমে না গেলেও চলবে, কিন্তু এখানে উঠলে আপনার ফিটনেসের আসল পরীক্ষা হয়ে যাবে। মেঘের ওপরে এক অন্য জগৎ। সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্তটা হয় আর ওপরে 2 মন্দির মাথা তুলে দাঁড়িয়ে থাকে। তখন মনে হয় এটা পৃথিবীর অংশ নয়, এটা হয়তো কোনো অন্য ডাইমেনশন। এই পাহাড় শুধু স্পিরিচুয়াল নয়, ইকোলজিক্যাল এবং ইউনিক। এখানে পাওয়া যায় এক বিরল প্রজাতির বানর, গুইঝৌ স্নাব নোজড মাঙ্কি, যারা পৃথিবীর আর কোথাও নেই। 2018 সালে এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এবার আসল প্রশ্নটা হলো, মানুষ কিভাবে এত উঁচু, এত বিপজ্জনক জায়গায় এই মন্দিরগুলো তৈরি করেছিল?
সেই সময় না ছিল আধুনিক টেকনোলজি, না ছিল কোনো সেফটি সিস্টেম, তবুও তারা করে দেখিয়েছে। তো বন্ধুরা, আমার জন্য না হলেও সেই সময়কার কথা ভেবে তাদের জন্য তো একটি লাইক অবশ্যই দিতে পারেন ভিডিওতে। তো এবার প্রস্তুত হন 8 নম্বরের জন্য। এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে 4 বোনের গল্প পাহাড় হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর কিংবদন্তি একসাথে মিশে রয়েছে। নাম্বার 8, সিগুনিয়ান মাউন্টেন। চীনের সিচুয়ান প্রদেশে চেংদু শহর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত এই অবিশ্বাস্য সুন্দর মাউন্টেন রেঞ্জ সিগুনিয়ান মাউন্টেন। সিগুনিয়াং শব্দের অর্থ 4 বোনের পাহাড়, 4টি দিক, 4টি গল্প। এই মাউন্টেন রেঞ্জে আছে 4টি প্রধান চূড়া: দাফেং, এরফেং, সানফেং, সিগুনিয়ান ফেং। এদের মধ্যে সবচেয়ে বড় বোন সিগুনিয়ান ফেং। এর উচ্চতা প্রায় 6250 মিটার। এটি সিচুয়ানের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এই পাহাড়গুলোকে বলা হয় এলফ অব দ্য ওরিয়েন্ট, কারণ তুষারে ঢাকা চূড়া, গভীর উপত্যকা আর নিঃশ্বাস কেড়ে নেওয়া ভিউ সবকিছুই ইউরোপের আল্পসের মতো, কিন্তু একটা এশিয়ান ম্যাজিক নিয়ে। কিংবদন্তি অনুযায়ী একসময় এক ভয়ঙ্কর দানব এই এলাকায় মানুষদের অত্যাচার করত। তখন 4 বোন মিলে সেই রাক্ষসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নিজেদের জীবন দিয়ে মানুষদের রক্ষা করে। তারপর প্রকৃতি তাদের এই 4টি পাহাড়ে রূপান্তরিত করে দেয়, যাতে তারা চিরকাল পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশাপাশি থাকে, আর যে কোনো বিপদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করতে পারে। তবে বন্ধুরা, এই গল্পটা হয়তো বাস্তব নয়, কিন্তু যখন আপনি এই পাহাড়গুলো একদম সামনে থেকে দেখবেন মনে হবে এটা একদম সত্যি। সিগুনিয়ান মাউন্টেন ট্রেকিং লাভারদের জন্য একদম ড্রিম ডেস্টিনেশন। এখানে আপনি পাবেন রোডোডেনড্রন, ফুলে ভরা বন, গ্লেশিয়ার লেক, তুষারে ঢাকা পাস। প্রতিটা মোড়ে নতুন একটা ভিউ, নতুন একটা এক্সপিরিয়েন্স, নেচারের সাথে কানেকশন। এখানে কোনো শহরের শব্দ নেই, শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর আপনার নিজের হৃদস্পন্দন। এই জায়গায় এলে আপনার মনে হবে আপনি সত্যিকারের পৃথিবীকে অনুভব করছেন। সিগুনিয়ান আমাদের শেখায় গল্প হোক বা বাস্তব, প্রকৃতি সবকিছু অমর করে রাখতে জানে। তাহলে বন্ধুরা, এবার আমরা চলে যাব এমন এক জায়গায় যেখানে একটা বিশাল স্বর্গের দরজা পাহাড়ের মাঝে খোলা আছে। নাম্বার 9, তিয়ানমেন মাউন্টেন। চীনের হুনান প্রদেশে অবস্থিত তিয়ানমেন মাউন্টেন। তিয়ানমেন শব্দের অর্থ হল স্বর্গের দরজা। পাহাড়ের মাঝখানে বিশাল দরজা। এই পাহাড়ের সব থেকে অবাক করা জিনিসটা হলো একটা বিশাল প্রাকৃতিক আর্চ, অর্থাৎ ছিদ্র, যেটা পাহাড়ের মাঝখানে তৈরি হয়েছে। উচ্চতা প্রায় 131.5 মিটার, প্রস্থ প্রায় 57 মিটার। দূর থেকে দেখলে মনে হয় আকাশের দিকে একটা দরজা খুলে রয়েছে। 999 সিঁড়ির চ্যালেঞ্জ। এই স্বর্গের দরজাতে পৌঁছতে হলে আপনাকে উঠতে হবে 999টা সিঁড়ি, একটার পর একটা খাড়া, থামার সুযোগ নেই। চীনা সংস্কৃতিতে নাম্বার 9 মানে পূর্ণতা ও শক্তি, তাই এই সংখ্যাটার আলাদা গুরুত্ব রয়েছে। দুনিয়ার সবচেয়ে লম্বা কেবল কার। যদি আপনি সিঁড়ি এড়াতে চান তাহলে আছে আপনার জন্য আরেকটি অপশন, প্রায় 7.5 কিমি লম্বা কেবল কার। এটা আপনাকে সরাসরি শহর থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। উপরে ওঠার সময় নিচের দৃশ্যগুলো এত সুন্দর যেন মনে হবে আপনি উড়ে যাচ্ছেন। এখানে আসল চ্যালেঞ্জ পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে গ্লাস ওয়াকওয়ে। আপনি হাঁটছেন আর আপনার পায়ের নিচে স্বচ্ছ কাচ, আর তার নিচে শত শত মিটার গভীর খাদ। যখন সেই কাচ একটু শব্দ করে তখন আপনার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে যায়। অ্যাভাটারের মতো দৃশ্য। এই এলাকার খুব কাছেই রয়েছে ঝাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক, যেটা বিখ্যাত অ্যাভাটার মুভির ফ্লোটিং মাউন্টেন অনুপ্রেরণা হিসেবে। তাই এখানে এলে মনে হবে আপনি একটা মুভির ভেতরে ঢুকে গেছেন। মেঘের মাঝে হারিয়ে যাওয়া। যখন মেঘ নিচে নেমে আসে আর আপনি দাঁড়িয়ে থাকেন এই আর্চের সামনে, মনে হয় আপনি স্বর্গের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। একটা দরজা যেটা অন্য কোনো জগতে আপনাকে নিয়ে যাবে। তিয়ানমেন মাউন্টেন আমাদের শেখায় ভয় আর সৌন্দর্য দুটো একসাথে থাকতেই পারে। তাহলে চলুন আমরা এবার সরাসরি চলে যাই 10 নম্বর পয়েন্টে। এটি এমন একটি জায়গা যেখানে নেই কোনো বিপদ, নেই কোনো চ্যালেঞ্জ, শুধু আছে শান্তি আর শান্তি আর প্রকৃতির গভীর স্পর্শ। নাম্বার 10, এয়ার হাই লেক। এতক্ষণ আমরা দেখেছি ভয়, রহস্য, রং, বরফ আর অসম্ভব সব জায়গা, কিন্তু এবার সময় হয়েছে একটু থামার, একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার। চীনের ইউনান প্রদেশে দালিং শহরের পাশে অবস্থিত এয়ার হাই লেক। এয়ার হাই শব্দের অর্থ কানের মতো সাগর। ওপর থেকে দেখলে লেকটা সত্যি একটা কানের মতো দেখতে। দৈর্ঘ্য 42 কিমি, প্রস্থ 8 কিমি।
এই লেকের চারপাশে রয়েছে বাই জনগোষ্ঠীর ছোট ছোট গ্রাম। এখানে আপনি পাবেন আলাদা আর্কিটেকচার, ইউনিক খাবার, নিজস্ব সংস্কৃতি, যা একদম আলাদা একটা পৃথিবীর অনুভূতি দেয়। অদ্ভুত মাছ ধরার পদ্ধতি। এখানে একটা পুরনো ট্রেডিশন আছে, কর্মোরেন্ট ফিশিং, মানে এখানকার লোকেরা পাখিদের ট্রেনিং দেয় মাছ ধরার জন্য। হ্যাঁ, কোনো ফিশিং রড নয়, পাখি ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসে আর জেলেরা সেটাকে গ্রহণ করে। এটা দেখতে অনেকটা ম্যাজিকের মতো লাগে, তাই না? শান্তির আসল সৌন্দর্য। এরহাই লেকের সৌন্দর্য এর সরলতায়। এখানে নেই গ্লাস ওয়াকওয়ে, বিপজ্জনক ক্লিফ, চ্যালেঞ্জিং ট্রেইল। আছে শুধু নীল জল, পাহাড়ের প্রতিফলন, সকালের হালকা কুয়াশা। ভোরবেলা যখন সেই লেকের ওপর হালকা কুয়াশা ভাসে আর দূরে কংশান মাউন্টেন সাদা তুষারে ঢাকা থাকে, তখন পুরো দৃশ্যটা একটা লাইভ পেন্টিংয়ের মতো দেখতে লাগে। এই জায়গাতে এসে আপনি বুঝতে পারবেন সব জায়গা কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য নয়, কিছু জায়গা শুধু অনুভব করার জন্য। এটা সেই জায়গা যেখানে আপনি নিজের সাথে সময় কাটাতে পারবেন। এখানকার লোকাল বাসিন্দারা বলে যে একবার এরহাই দেখে এই ইউনিয়নকে কখনো ভুলতে পারে না। আর সত্যি বলতে এই কথাটা একদম বাস্তব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে চীন দেশটা শুধু একটা দেশ নয়, এটা একটা পুরো আলাদা পৃথিবী, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে বিস্ময়, রহস্য আর সৌন্দর্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এরকম আরও মাইন্ড ব্লোয়িং কন্টেন্ট আসতে চলেছে। আর কমেন্টে লিখুন এই 10টি জায়গার মধ্যে কোনটিতে সবচেয়ে আগে আপনি যেতে চান। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।